ভিডিওটি জুনিয়র হোমিও ডাক্তারদের দেখানোর জন্য, শেখানোর জন্য, পাশাপাশি জনসাধারণদেরকে অবহিত করার জন্য আমি আজ আলোচনা করব হোমিওপ্যাথির আরোগ্য নীতি সম্পর্কে, অর্থাৎ ডাক্তার হেরিং সাহেবের আরোগ্য নীতি আলোচনা করব। একজন রোগী অনেকগুলা সমস্যা নিয়ে যখন একজন অভিজ্ঞ ভালো হোমিও ডাক্তার কাছে চিকিৎসার জন্য আসে, তখন ডাক্তার সাহেব যদি রোগীর শারীরিক এবং মানসিক লক্ষণ সমষ্টি অনুযায়ী সঠিক ঔষধ সঠিক শক্তিতে প্রয়োগ করতে পারে, তাহলে কিছু কিছু ঘটনা ঘটবে যেটা সবারই জানা দরকার। ঘটনা কি? ধরেন, সঠিক ওষুধ প্রয়োগ হইলে প্রথমে রোগীর যে রোগগুলা সর্বশেষে হয়েছিল সেই সর্বশেষ রোগটা আগে সারবে এবং পর্যায়ক্রমে পশ্চাৎ গতিতে ধাপিত হয়ে সর্বপ্রথমে যে রোগ হয়েছিল সেই রোগ শেষে সারবে। অর্থাৎ সঠিক ওষুধ প্রযুক্ত হইলে সঠিক শক্তিতে রোগীর লক্ষণগুলা পর্যায়ক্রমিক পশ্চাৎ গতিতে ধাপিত হয়। অর্থাৎ সর্বশেষে যে রোগ হয়েছিল সেই রোগ প্রথমে সারবে, তারপরে রোগটা পরে সারবে। এইভাবে আমরা পিছন দিকে যাতে হচ্ছে সর্বপ্রথমে যে রোগ হয়েছিল সেই রোগটা সর্বশেষে সারবে। উদাহরণস্বরূপ ধরেন, একটা রোগীর তীব্র আলসার এবং পেট ব্যথা, অনেক দিন এলোপ্যাথি চিকিৎসকের সারতেছে না, তারপরে হোমিও ডাক্তারের কাছে আসলো। তার সাথে এই রোগীর কোষ্ঠবদ্ধতা, পায়খানা পরিষ্কার হয় না, হজম হয় না, তারপরে তার ঘুম, লাস্টের দিকে তার ঘুম হচ্ছে না, এবং সর্বশেষে এই সব রোগের সহিত তার তীব্র মাথা ব্যথা শুরু হয়েছে। এখন সঠিক ওষুধ সঠিক শক্তিতে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ হইলে প্রথমে সারবে মাথা ব্যথা, তারপরে সারবে হলো ঘুম হবে রোগী, তারপরে তার হজম শক্তি বাড়বে এবং পায়খানা পরিষ্কার হবে, তারপরে সারবে আলসার বা তীব্র পেট ব্যথা। এখন রোগী প্রথমে সারবে মাথা ব্যথা, ঘুম হয় না, এগুলো ঘুম হবে, কিন্তু রোগী ওষুধ খাওয়া পরে বাসে বলবে যে ডাক্তার সাহেব ওষুধ খাওয়া তোমার কিছুই হলো না। এখন রোগী তো জানে না যে তার কথা হলো যে আমার আগে আলসার বা পেট ব্যথা, তীব্র ব্যথা এইটা আগে সারা। কিন্তু হোমিওপ্যাথি আরোগ্য প্রাকৃতিক নিয়ম, এটা পশ্চাৎ গতিতে ধাবিত হবে, আলসার আগেই সারবে না। যার ফলে ওষুধ সঠিক হওয়ার পরেও রোগীরা মিথ্যা ভুলক্রমে না জানার কারণে বলবে যে আমার কোনো কাজই হয়নি। তখন ডাক্তাররা যদি এই তার রোগী বিবরণ থেকে সেই লক্ষণগুলো জিজ্ঞাসা করে যে আপনার মাথা ব্যথা কেমন, বলে মাথা ব্যথা কমছে, ঘুম হয় নাই, বলে ঘুম এলা হয়, তো তাহলে আপনি বললেন যে কোনো কামই হয় নাই। রোগীর উত্তর একটা যে আমার তো আগে দরকার আলসার সারানো, পেট ব্যথা সারানো। এই ঘটনাগুলো ঘটে থাকে। এখন ডাক্তার না বুঝে যদি ওষুধ বদলা দেয়, পরের বারে খুলে ডাক্তার সাহেব এই ওষুধ খাওয়া আরও কামানে, বলে কেন? আগে তো হলো ঘুম হয়েছে বা মাথা ব্যথা ছিল না, মাথা ব্যথাটা করে নাই, এখন মাথা ব্যথাও করে, ঘুমও আবার ঘুম হচ্ছে না। এইগুলা দ্বিতীয় আরোগ্য নীতি হলো সঠিক ওষুধ সঠিক শক্তিতে প্রয়োগ হলে প্রধান অঙ্গ থেকে রোগগুলা অপ্রধান অঙ্গের দিকে যাবে এবং রোগগুলা ভিতর থেকে বাহির দিকে বাড়াবে। উদাহরণস্বরূপ ধরেন, একটা রোগী হাড়ের তীব্র ব্যথা বা হাড়ের রোগ নিয়ে আসলো হোমিও ডাক্তারের কাছে। হোমিও ডাক্তার যদি সঠিক ওষুধ সঠিক শক্তিতে প্রয়োগ করতে পারে, তাহলে হাড়ের রোগ কমে গিয়ে বাত বাড়াবে। আবার বাতের লক্ষণ ওষুধ দিয়ে বাত ছেড়ে গেলে গনিরা বাড়াবে। অর্থাৎ এই রোগীর জীবনে প্রথম ছিল গনিরা, এই গনিরা এলোপ্যাথি বা কবিরাজ চিকিৎসা করে চাপা দিচ্ছে, চাপা দেওয়ার পরে বাত হচ্ছিল, সেই বাত আবার এলোপ্যাথি বা কবিরাজ চিকিৎসা করতে করতে বাত কমিয়ে যা চাপা পড়ে হাড়ে যা ধরছে। এখন হাড়ের রোগ আর এলোপ্যাথি সারতেছে না। তখন যদি ভালো ডাক্তার হোমিও পায়, তাহলে হাড়ের রোগ সারবে, বাত বাড়াবে, বাত সারবে, আর শেষে গনিরা বাড়াবে, আবার গনিরাও সেরে যাবে। এইভাবে রোগীগুলা স্থায়ীভাবে আরোগ্য হয়, অর্থাৎ আদর্শ আরোগ্য হয়। আবার আর একটা নীতি হল হোমিওপ্যাথি ওষুধ সঠিক শক্তিতে সঠিক ওষুধ নির্বাচিত হলে রোগ লক্ষণ সমূহ 2-1 ঘন্টার মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং 2-1 দিন বেশি থাকবে, তারপরে আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু রোগ বৃদ্ধি হলেও রোগীর মনের মধ্যে একটু ভালো লাগবে, আত্মার মধ্যে একটু স্বাচ্ছন্দ্য লাগবে, ফুর্তি লাগবে। রোগ বেশি হলেও যদি দেখেন যে রোগীর আত্মার মধ্যে ভালো লাগছে বা মনের মধ্যে একটু ভালো লাগছে, স্বাচ্ছন্দ্য বোধ একটু আসতেছে, তাহলে বুঝতে পারে হবে যে ওষুধ কারেক্ট আছে। এই বৃদ্ধিটা
ওষুধজনিত বৃদ্ধি, এটা আস্তে আস্তে সেরে যাবে রোগগুলো। আর একটা আর্গুমেন্ট হল সঠিক ওষুধ সঠিক শক্তিতে প্রযুক্ত হইলে পূর্বের সব চাপা পড়া রোগ পর্যায়ক্রমে বাড়াবে এবং পর্যায়ক্রমে ছাড়তে থাকবে। এই ঘটনাগুলা উচ্চমানের হোমিও ডাক্তারের চিকিৎসায় ঘটে। আর উচ্চমানের চিকিৎসক তো সমাজে খুব কম। সব ছোট মোটো হোমিও ডাক্তার কুচিকিৎসা করে, হোমিও চিকিৎসা না করে ইউনানি আয়ুর্বেদিক ট্যাবলেট ক্যাপসুল দিয়ে এলোপ্যাথি মধ্যে থাপ করে রোগ চাপা দেয়, এলা কমা দেয়। সমাজের লোক মনে করে এটি আমাকে হোমিও ভালো ডাক্তার। আসলে তারা আসলে হোমিও চিকিৎসা জানেই না। যে দুই একজন হোমিও ডাক্তার ভালো আছে, তাদের কাছে রুগী আসলে এই ঘটনাগুলো ঘটে, তাতে হোমিওপ্যাথি এই ভালো ডাক্তারই দুর্নাম হয়। কারণ রোগ যখন বর্তমান কিছু রোগ কমে গেল, অতীতের রোগ যখন জায়গা যায়, তখন রুগী মনে করে এই ডাক্তার তো আমার ওষুধ দিয়ে আগে রোগ ধরা দিল। তখন এই ডাক্তারের কাছে যোগাযোগ না করে আগে যে ডাক্তারের কাছে চিকিৎসকেরা ওই রোগগুলো চাপা পড়ছিল সেই ডাক্তারের কাছে আবার যায় আবার চিকিৎসা নিয়ে আবার রোগ চাপা পড়ে অনেকগুলো রোগ হয়। এখন আমি করলাম বা ভালো ডাক্তার রুগীর স্থায়ীভাবে আরোগ্য করার জন্য সঠিক ওষুধ দিয়েছে ব্রেন খাটায়, ডাক্তারের সুনাম হওয়ার কথা বা ডাক্তারের প্রশংসা করার কথা। এখানে ডাক্তার হয় দুর্নাম। কারণ কয় যে এই ডাক্তার ভালো না, এই ডাক্তার একটা রোগ কমা দিয়ে আর আগেকার রোগগুলা বাই করে টাকা খাবে, পয়সা খাবে, এই ডাক্তার ভালো না। অর্থাৎ ভালো ডাক্তারকে তারা খারাপ মনে করে। আর এই ঘটনাগুলো না জানা করে সমাজের লোক এলে জানে না যে সঠিক ওষুধ প্রয়োগ হলে ভালো ডাক্তার হোমিও ডাক্তারের চিকিৎসায় এই ঘটনাগুলো ঘটে। কিন্তু দুই একজন ডাক্তারের চিকিৎসা এগুলো ঘটে, তাই সমাজের লোক জানে না। সমাজের যে হোমিও খায় এগুলো তো হোমিও না, এগুলো তো ইউনানি এলোপ্যাথি আয়ুর্বেদিক মিক্সার ওষুধ দিয়া থাপ করে চাপা দেয়, স্থায়ীভাবে আরোগ্য বোঝে না, আরোগ্যের গতিও তারা বোঝে না, ও ডাক্তারও বোঝে না, রোগীরাও তারও জানে না। যার কারণে যে আমার মতো উচ্চমানের ডাক্তারের সমস্যা হচ্ছে। এই জন্য জনসাধারণকে আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার দিবেন, যাতে হোমিওপ্যাথি আরোগ্য গতিটা বুঝতে পারে। ভালো রুগীর ভালো করতে গিয়ে স্থায়ীভাবে আরোগ্য করতে গিয়ে সঠিক ওষুধ দেওয়ার পরেও রোগ সারতেছে, পশ্চাৎ গতিতে ঝাঁপিতে হচ্ছে, এক রোগ সেরে যাবে। তা না রোগী আমার না জানে অন্য ডাক্তারের কাছে যায়, এলোপ্যাথির কাছে যায়, আমার দুর্নাম করে। এরকম আমাদের মতো উচ্চমানের ডাক্তারের একটা সমস্যা হচ্ছে। ভাই ভিডিওটি জনসাধারণের জানানোর জন্য অবশ্যই শেয়ার দিবেন, এটা নৈতিক দায়িত্ব। ধন্যবাদ, ভালো থাকেন।